আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পবিত্র রমজান মাস নিয়ে। তোমরা কি জানো, রমজান শুধু একটা মাস না, এটা হলো রহমত, বরকত আর মাগফিরাতের মাস। এই রমজান মাসে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ বলেন, এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েত হিসেবে। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানকে বন্দী করা হয়। তোমরা কি ভাবতে পারো আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় সুযোগ করে দিয়েছেন? রোজা শুধু না খেয়ে থাকা না, রোজা আমাদেরকে শেখায় ধৈর্য, আত্মসংযম আর তাকওয়া। যখন আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি, তখন বুঝতে পারি গরিব মানুষ কত কষ্ট করে। রমজান হলো কোরআনের মাস। আমরা যারা কোরআন পড়তে পারি, তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমি নিজেও চেষ্টা করি প্রতিদিন কিছু সময় কোরআন পড়ার। তোমরাও প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন পড়ার চেষ্টা করবে। আমরা ছোট হলেও অনেক ভালো কাজ করতে পারি। পুরো রোজা না থাকতে পারলেও অন্তত অর্ধেক রোজা থাকবে। বেশি বেশি কোরআন পড়বো আর মা বাবাকে সাহায্য করবো। রমজানের শেষ 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আছে লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের থেকেও উত্তম। এই রাতে আমরা বেশি বেশি দোয়া করব। রমজান শুধু 30 দিনের জন্য না, রমজান আমাদের বদলে যাওয়ার মাস। রমজান শেষে যদি আমরা মিথ্যা বলা ছেড়ে দিই, নামাজ নিয়মিত আদায় করি আর ভালো মানুষ হই, তাহলে আমাদের রমজান সফল। আসো আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের রমজান কবুল করুন, আমাদের গুনাহ মাফ করে দিন আর আমাদেরকে কোরআনের সাথী বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।